নমস্কার সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমি তো ভীষণ ভালো আছি এবং তার সাথে ওভার এক্সাইটেড। ভিডিওর ক্লিপটা দেখে বুঝতেই পারছো আজকে কি ভিডিও হতে চলেছে। আমরা যাচ্ছি পুরী, আর বাড়ি থেকে পুরী পৌঁছানোর গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর কার কার সমুদ্র প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফার্স্ট ঘুরতে গেলে যেটা দরকার সেটা হলো জিনিসপত্র গোছগাছ করা। আর জিনিসপত্র মানে শুধুমাত্র পোশাক আশাকই নয়, তার সাথে খাবারটাও কিন্তু মেন। এখানে দেখো রুটি প্যাকিং করা চলছে আর মুড়ির ব্যাগ ভর্তি। তার সাথে আর অন্যান্য অনেক খাবার তো আছেই। বাঙালিরা সত্যি পেট পাগল, এটা মানতেই হবে। সবার আগে খাবারের চিন্তাটাই তো হয়, সেজন্য সে বাড়িতে থাকি বা কোথাও ঘুরতে যাই। তো দেখো আমরা বড় ছোট মিলিয়েছিলাম প্রায় 27 জন, আর ব্যাগ তো তার থেকেও বেশি। ব্যাগ দেখে তো সবার মাথায় হাত। কী আর করা যাবে, বাইরে যাওয়া নিয়ে কথা, ব্যাগ তো হবেই। তো বেশি চিন্তা না করে সেগুলোকে গাড়িতে তোলার ব্যবস্থা করা হচ্ছে। আর এই বড় ব্যাগ ছাড়াও কিন্তু সবার হাতে হাতেও আরও ব্যাগ আছে। আর কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে কিন্তু বড়দের থেকে ছোটদের আনন্দটা আরও বেশি হয়। আর ওরা দেখো কে কোন চকলেট খাবে, কি চিপস খাবে, তাই নিয়ে মাতামাতি শুরু করেছে। এদিকে আমার মেয়েটাও কম খুশি নয়, ও তো বারবার কোলে বসে দিব্যি নাচতে শুরু করেছে। আমরা সকলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম আর দুপুরের খাবারটা খেয়েছিলাম এই বনফুল নামে এক ধাবায়। এটা সম্ভবত গাজলের কাছে, বেশ ভালো, তবে রেটটা তুলনামূলক একটু বেশি। আমাদের নিরামিষ থালিতে ছিল ভাত, ডাল, স্যালাড, লেবু, চিপস, আলু সেদ্ধ আর 2 রকম সবজি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা স্টেশনে পৌঁছে গেছি। আবার তো সেই ব্যাগ নিয়ে সমস্যা, কে কী কার ব্যাগ ধরবে। যাই হোক, সকলে নিজের দায়িত্ব মতো জিনিসপত্র নিয়ে ট্রেনে উঠে পড়ি, আর ট্রেনটাও ছেড়ে দেয়। তো স্টেশনটাকে টাটা করে আমরা সকলে উদ্দেশ্যে রওনা হই। আর সত্যি কোথাও যাবার সময় একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট কাজ করে, যে কখন পৌঁছাবো, কি পরবো, কি ভিডিও বানাবো, কি পোস্ট দিয়ে ফটো তুলবো, ইত্যাদি ইত্যাদি। তো এত কিছু ভাবতে ভাবতে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এবার নামার পালা। তো ট্রেন থেকে নেমে আমরা স্টেশনে একটু দাঁড়িয়েছিলাম। সেখানে প্রথম বাদর দেখে আমার মেয়ে এতটাই ভয়, কী আর বলবো। তারপরে আমরা সি বিচের কাছে একটা হোটেল, বাবাজি নামে এই হোটেলে উঠেছি। তারপর খাওয়া দাওয়া করে সবার ফার্স্ট আমরা সমুদ্রে স্নান করতে গেছি। পুরীতে এসে প্রথমে যদি সমুদ্রে স্নান না করি তাহলে কেমন হয় বলো তো দেখি। এরপর তো সেই দীর্ঘ অপেক্ষার অবসান, প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়া, যার জন্যই আরও এই পুরীতে আসা। সকলের তো আর তর্স হয়েছে না কখন দেখতে যাবে করে। যাই হোক, অনেক কষ্ট করে শেষমেশ প্রভুর দেখা পেয়েছি, এটাই অনেক। আর ফোন অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি। তো পুরীতে এসে এভাবেই কাটলো আমাদের প্রথম দিনটা। তোমরা কে কে পুরীতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর জগন্নাথ দেবের দর্শন পেতে কতটা কষ্ট করতে হয়েছে সেটা তো তোমরা জানো নিশ্চয়ই। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। জয় জগন্নাথ।